ভাবুন তো, এমন একটা দেশের কথা যেখানে গত ৫০০ বছরে একটাও যুদ্ধ হয়নি, অথচ সেই দেশের প্রত্যেকটি বাড়ির নিচে লুকিয়ে রাখা আছে আস্ত একটা পৃথিবী। বিশ্বাস হচ্ছে না? এই দেশটির মাটির নিচে এতগুলো নিউক্লিয়ার বাংকার আছে যে যদি আজ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় বা পৃথিবীর বুকে পরমাণু বোমাও আছড়ে পড়ে, তবুও এই দেশের ১০০% মানুষ নিরাপদে বেঁচে থাকবে। আবার ভাবুন এমন এক অদ্ভুত আইনের কথা যেখানে আপনি চাইলে একটা গিনি পেগ বা তোতা পাখি পুষতে পারবেন না যদি না আপনি জোড়ায় জোড়ায় কেনেন, কারণ এই দেশে পশুদের একা থাকাটা আইনত অপরাধ। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা ভার্চুয়াল ট্যুরে যাচ্ছি পৃথিবীর স্বর্গরাজ্যে, যাকে আমরা চিনি দুনিয়ার সবচেয়ে সুন্দর এবং ধনী দেশ হিসেবে। সেই দেশ যেখানে সিনেমার শুটিং করতে গিয়ে আমরা হলুদ সর্ষে ক্ষেত আর বরফে ঢাকা পাহাড় দেখে প্রেমে পড়ি। আমাদের আজকের গন্তব্য সুইজারল্যান্ড। আজকের ভিডিওতে আমরা জানব সুইজারল্যান্ডের এমন কিছু গোপন রহস্য, সুইস ব্যাংকের কালো টাকার আসল সত্যি, তাদের অদ্ভুত সব নিয়মকানুন, আর জানব কেন এই দেশকে বলা হয় পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত দুর্গ। তো সিটবেল্ট বেঁধে নিন, কারণ আল্পস পর্বতের ওপর দিয়ে এই জার্নিটা হতে চলেছে অবিস্মরণীয়। সুইজারল্যান্ড নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে যশরাজ ফিল্মসের রোম্যান্টিক সিন, হাতে দামি রোলেক্স ঘড়ি আর জিভে জল আনা চকলেট। ইউরোপের হৃৎপিণ্ডে অবস্থিত ছোট্ট এই দেশটি যেন ঈশ্বরের নিজের হাতে বানানো এক নিখুঁত ল্যান্ডস্কেপ। ফ্রান্স, জার্মানি, ইটালি আর অস্ট্রিয়ার মাঝে স্যান্ডউইচ হয়ে থাকা এই দেশটির সৌন্দর্যের বর্ণনা দেওয়া মানে সূর্যের আলো দেখানোর মতো। তবে সুইজারল্যান্ডের আসল রহস্য এর সৌন্দর্যে নয়, লুকিয়ে আছে এর মাটির গভীরে এবং এর অদ্ভুত মানসিকতায়। আমরা সবাই জানি সুইজারল্যান্ড একটি নিরপেক্ষ বা নিউট্রাল দেশ, অর্থাৎ পৃথিবীর যেখানেই যুদ্ধ হোক না কেন সুইজারল্যান্ড কারোর পক্ষ নেয় না। ১৮১৫ সালের পর থেকে আজ পর্যন্ত তারা কোনো যুদ্ধে জড়ায়নি। এমনকি প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধেও যখন গোটা ইউরোপ জ্বলছিল, সুইজারল্যান্ড তখন ছিল শান্ত। কিন্তু এই শান্তির আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর প্রস্তুতি। শুনলে চমকে যাবেন, সুইজারল্যান্ড দেখতে যতটা শান্ত, ভেতর থেকে ঠিক ততটাই বারুদের মতো। একটা সময় ছিল যখন সুইজারল্যান্ডে ঢোকার সমস্ত ব্রিজ এবং হাইওয়েতে গোপনে বিস্ফোরক বা ডাইনামাইট ফিট করা ছিল। উদ্দেশ্য একটাই, যদি শত্রু দেশ আক্রমণ করে তবে সুইচ টিপলেই সব রাস্তা উড়ে যাবে এবং সুইজারল্যান্ড বাকি পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে একটা দুর্ভেদ্য দুর্গে পরিণত হবে। যদিও এখন অনেক বিস্ফোরক সরিয়ে নেওয়া হয়েছে, কিন্তু তাদের আর্মি সব সময় প্রস্তুত। সবচেয়ে অবাক করা বিষয় হল এদের বাংকার সিস্টেম। সুইজারল্যান্ডের আইনে একসময় বলা ছিল যে প্রতিটি নাগরিকের জন্য মাটির নিচে নিরাপদ আশ্রয় বা বাংকার থাকা বাধ্যতামূলক। আজ এই দেশে প্রায় ৩ লক্ষেরও বেশি প্রাইভেট এবং পাবলিক বাংকার আছে। এমনকি তাদের হাইওয়েগুলোকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যে সেগুলো জরুরি অবস্থায় বিমানের রানওয়ে হিসেবে ব্যবহার করা যায়। পাহাড়ের ভেতরে ভেতরে লুকিয়ে আছে আস্ত এয়ারবেস আর হাসপাতাল, মানে ওপর থেকে দেখলে মনে হবে স্বর্গ, আর মাটির নিচে যেন এক সায়েন্স ফিকশন মুভি। এবার আসা যাক টাকার কথায়। সুইজারল্যান্ড মানেই টাকা, আর টাকা মানেই সুইস ব্যাংক। সিনেমার ভিলেন থেকে শুরু করে রিয়েল লাইফে দুর্নীতিবাজ সবার পছন্দের জায়গা এটি। কিন্তু কেন? আসলে সুইস ব্যাংকের গোপনীয়তা রক্ষার আইন বা ব্যাংকিং সিক্রেসি এতটাই কড়া ছিল যে ব্যাংক কখনোই তার গ্রাহকের নাম প্রকাশ করত না। যদিও আন্তর্জাতিক চাপে এখন নিয়ম কিছুটা শিথিল হয়েছে, তবুও সুইজারল্যান্ড আজও ধনীদের সিন্দুক। সুইজারল্যান্ডের অর্থনীতি এতটাই মজবুত যে তাদের মুদ্রা সুইস ফ্র্যাঙ্ককে বলা হয় বিশ্বের অন্যতম স্থিতিশীল কারেন্সি। এদের কোনো খনিজ সম্পদ নেই কোনো সমুদ্র বন্দরও, তবুও এরা বিশ্বের অন্যতম ধনী জাতি, কারণ এরা বিশ্বাস করে কোয়ালিটিতে। দামি ঘড়ি বলুন বা চকলেট কিংবা ফার্মাসিউটিক্যালস, সুইজারল্যান্ডের জিনিসের উপর চোখ বন্ধ করে ভরসা করা যায়। রোলেক্স, ওমেগা বা ট্যাগ হিউয়ারের মতো লাক্সারি ঘড়ি তৈরির আঁতুর ঘর এই দেশ। তবে টাকা থাকলেই কি জীবন সহজ হয়? সুইজারল্যান্ডে বসবাস করা কিন্তু মোটেও সস্তা নয়। এটি বিশ্বের অন্যতম ব্যয়বহুল দেশ। জুরিক বা জেনেভাতে একবেলা সাধারণ খাবার খেতে যা খরচ হবে তা দিয়ে আমাদের দেশে হয়তো এক সপ্তাহের বাজার হয়ে যাবে। এখানে একটা কফি খাওয়ার আগেও দুবার ভাবতে হয়। এমনকি ম্যাকডোনাল্ডসের বার্গারও এখানে পৃথিবীর সবচেয়ে দামি। কিন্তু এই খরচের বিনিময়ে আপনি যা পাবেন তা হলো নিখুঁত পরিষেবা আর জীবনযাত্রার মান।
এখানকার ট্রেন বা বাস ঘড়ির কাঁটা ধরে চলে। যদি কোনো ট্রেন 1 মিনিটও লেট করে তবে সেটা ব্রেকিং নিউজ হয়ে যেতে পারে, এতটাই সময় অনুবর্তী তারা। সুইজারল্যান্ডের কালচারের একটা অদ্ভুত দিক হলো তাদের নিয়ম শৃঙ্খলা। এরা শব্দ দূষণ একদম পছন্দ করে না। আপনি বিশ্বাস করবেন না, রবিবার বা ছুটির দিনে এই দেশের লন মোয়ার বা ঘাস কাটার মেশিন, জোরে গান বাজানো, এমনকি কাঁচের বোতল রিসাইকেল বিনে ফেলাও বারণ, কারণ এতে প্রতিবেশীর ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। একটা গুজব প্রচলিত আছে যে রাত 10টার পর টয়লেট ফ্লাশ করা নিষিদ্ধ। যদিও এটা পুরোপুরি সত্যি নয়, তবে অ্যাপার্টমেন্টে থাকলে রাতে শব্দ করা নিয়ে কড়া নিয়ম মানতেই হয়। এবার আসি সেই গিনিপিগের কথায়, যা ভিডিওর শুরুতে বলেছিলাম। সুইজারল্যান্ডের প্রাণী সুরক্ষা আইন বা অ্যানিম্যাল রাইটস খুব কড়া। এখানে গিনিপিগ বা তোতা পাখির মতো সমাজবদ্ধ প্রাণীদের একা রাখা নিষিদ্ধ, কারণ এরা একা থাকলে ডিপ্রেশনে ভোগে। তাই কিনলে আপনাকে দুটোই কিনতে হবে। ভাবুন তো, পশুদের মানসিক স্বাস্থ্য নিয়েও এরা কতটা সচেতন। আর খাওয়া দাওয়া, সুইস চকলেটের কথা নতুন করে বলার কিছু নেই। চকলেট প্রেমীদের কাছে এই দেশ এক স্বপ্নের জগৎ। বলা হয় সুইসরা বছরে গড়ে প্রায় 11 কেজি চকলেট খায়। আর আছে ফন্ডিউ, গলানো চিজের মধ্যে রুটির টুকরো ডুবিয়ে খাওয়া এই পদটি শীতকালে এদের প্রধান খাবার। বন্ধুরা, আমরা নরওয়ের ভিডিওতে দেখেছিলাম সেখানে মৃত্যু প্রায় নিষিদ্ধ, কিন্তু সুইজারল্যান্ডে এর ঠিক উল্টো চিত্র দেখা যায়। এখানে অ্যাসিস্টেড সুইসাইড বা স্বেচ্ছ মৃত্যু বৈধ। যদি কেউ দুরারোগ্য ব্যাধিতে ভোগেন এবং বাঁচার আশা না থাকে, তবে তিনি আইনি প্রক্রিয়ার মাধ্যমে ডাক্তারের সাহায্যে শান্তিতে পৃথিবী ত্যাগ করতে পারেন। শুনতে ভয়ঙ্কর লাগলেও প্রতি বছর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসেন শেষবারের মতো চোখ বুঝতে। একে বলা হয় সুইসাইড ট্যুরিজম। ভাবলেই গায়ে কাটা দেয়, তাই না? সুইজারল্যান্ডের রাজনীতিও বেশ অদ্ভুত। এখানে জনগণই আসল রাজা। একে বলা হয় ডাইরেক্ট ডেমোক্রেসি। সরকারের যে কোনো সিদ্ধান্তে যদি জনগণের আপত্তি থাকে, তবে তারা সিগনেচার ক্যাম্পেইন করে রেফারেন্ডাম বা গণভোটের ডাকতে পারে। বছরে প্রায় 4 বার এরা ভোট দেয়। পার্কে নতুন বেঞ্চ বসবে কিনা সেটাও অনেক সময় ভোটের মাধ্যমে ঠিক হয়। পরিবেশ রক্ষায় সুইসরা আমাদের সবার চেয়ে এক ধাপ এগিয়ে। এখানকার হ্রদের জল এতটা স্বচ্ছ যে আপনি সরাসরি তা পান করতে পারেন। শহরের ভেতরেও বাতাস এত ফ্রেশ যে মনে হবে কোনো হিল স্টেশনে আছেন। তারা রিসাইক্লিং নিয়ে খুব সিরিয়াস। ময়লা ফেলার জন্যেও আপনাকে নির্দিষ্ট দামি ব্যাগ কিনতে হবে, তাই মানুষ ময়লা কম তৈরি করে। তো বন্ধুরা, এই হলো সুইজারল্যান্ড, এক দেশ যেখানে যুদ্ধ নেই কিন্তু সবার ঘরে বাংকার আছে, যেখানে চকলেট আর চিজের গন্ধে বাতাস ভারী হয়ে থাকে, আবার যেখানে মানুষ নিজের মৃত্যুর সময়টাও নিজে বেছে নিতে পারে। পৃথিবীর এই স্বর্গরাজ্য কি সত্যি স্বর্গের মতো, নাকি অতিরিক্ত নিয়মকানুন জীবনকে একটু বোরিং করে দেয়? আপনার কি মনে হয়? সুযোগ পেলে আপনি কি সুইজারল্যান্ডের সেই মাটির নিচের বাংকারে এক রাত কাটাতে চাইবেন, নাকি আল্পসের পাহাড়েই তাঁবু খাটাবেন? কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর হ্যাঁ, মায়া জগৎ চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।